পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা নত পাষাণ, সুজলা ধরণী মাগো তোমারই তো দান, মা পতিত পাবনী গঙ্গে, ও মা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে বিশ্ব নারী দিবস, 8 মার্চ, আর আজকে আমরা যাত্রা করছি পূর্ণ গঙ্গা স্নানের উদ্দেশ্যে, এবং সেটা হচ্ছে গিয়ে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে পূর্ণ স্নান তোমরা কে কে করেছো? তো আমার খুব একটা এই পাপ পুণ্যের হিসাবে মানে কথা যদি বলো, তাহলে বলবো যে আমি এগুলো বিশ্বাস করি না। ঠিক আছে, গঙ্গা স্নান করলেই যে আমার সমস্ত কার্য করা যে পাপ হয়, যেগুলো আমরা বিচার করি আর কি, যেটা পাপ কাজ, তো সেটা যে গঙ্গা স্নান করলেই সেটা মুক্তি পাওয়া যায়, এটাতে আমার একটু মানে মনে দ্বিধা আছে আর কি। জানি না আমি তোমাদের ঠিক করে বলে বোঝাতে পারলাম কি না, তবু ওই সবার সাথে একটু তো মিলে ভিড়ের মধ্যে মিশে যদি না যাও তাহলে তুমি চিহ্নিত হয়ে যাবে। ঠিক সেইভাবেই আমি এই গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করেছি। একটু ঘোরা হবে, একটু ভিডিও করা হবে, যদিও এখন ভিডিও কমে গেছে, যার জন্য প্রথমেই আমি ক্ষমা চাইছি। তোমরা যারা দেখো আমার ভিডিও, তো তাদের কাছে ক্ষমাই চাইছি যে আমি এখন একদমই ভিডিও দিতে পারছি না, করতে পারছি না, ইচ্ছাটা কমে গেছে। তো যাই হোক, চলো এখন আমরা লঞ্চে করে গঙ্গাসাগরের ঘাট অবধি যাব। তো এইখানে দেখো লঞ্চের মধ্যে যেখানে তো প্রচুর ফল বিক্রি হচ্ছে, আর সেই সাথে বন্ধুরা ভেসেলটা পুরো মানে ভর্তি, যাকে বলে মানে কোনো রকমে মাকেও তো বসাতে পারলাম না। মাকে একটু বসাতে পারলেও শান্তি হতো, কেন কি বয়স্ক মানুষ তো। আর এই দেখো অনেক মানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা, আমি বুঝতে পারলাম না যে এনারা কোথা থেকে এসেছেন, নিজেদের মতো করে আনন্দ করছে। গঙ্গাসাগরে স্নান করতে এসে পুণ্যও করা হবে আর সবার সাথে একটু আনন্দও করা হবে। তো দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই, বয়স্ক কম বয়স সবাই বেশিরভাগই দাঁড়িয়ে, বসার তো জায়গা কম থাকে। তো এই চলো গঙ্গাসাগরে আমরা উপস্থিত হয়ে গেছি। এখান থেকে নেমে আমরা আমাদের গাড়ি ঠিক করব আলাদা আলাদা। এমনিতে আমরা ট্রাভেল গাড়িতে, যে ট্রাভেল ভ্যানগুলো হয় সেগুলোতে জনা 24-25 জন মতো এসেছি। আমার পিস্তত ননদ সমস্ত কিছু এইসব অ্যারেঞ্জ করেছে আর কি, ওনার এক বন্ধু, তো তিনি করেছেন, এবং তাদের ডাকেই, ননদের ডাকেই আমরা আর কি এসেছি। তো চলো দেখে নিই জার্নিটা কেমন হয়। আমাদের লোকগুলোকে তো বুঝতেই পারছি না গো। আরে দাস আমি যে কেন 22 বছরের ছেলেকে তো বন্ধুরা আমাদের গাড়ি চলে এসছে, 4টে গাড়িতে আমরা সবাই মিলে ঠিকঠাক বসে গেছি, এবং আমরা এবার রওনা দিচ্ছি। আমাদের যাত্রী নিবাস যেটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর। তো সেখানে আমরা আগেও পুরীতে গিয়ে থেকেছি, ভারত সেবাশ্রম সংঘে খুব ভালো লাগে থাকতে, ভীষণ শান্তির জায়গা। তো এবার এখানেও চলো থাকবো, দেখি। তো এখানে দুপুরবেলায় খাবার খাবো, তারপরে একটু বিশ্রাম নেব, তারপরে সন্ধ্যেবেলায়
কপিল মুনির আশ্রমে গিয়ে আরতি দেখব এবং সেখানকার দৃশ্য উপভোগ করব। তারপরে আশা করছি কালকে স্নান হবে, আজকে তো আর এই বেলায় পড়ন্ত বেলায় স্নান হবে না। তো চলো খাওয়া দাওয়া করি আর রেস্ট নিয়ে কপিল মুনির আশ্রমে আরতি দেখব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। তো দুপুরবেলাতে তো নিরামিষ খাবার দাবার, যারা ভারত সেবাশ্রম সঙ্গে গেছো তারা তো জানোই। তো আর কালো কড়াইটা দেখতে পেলে তো, ওটা যখন মকর সংক্রান্তি হয় তখন এত ভক্ত সমাগম হয় যে ওই কড়াইতে রান্না করা হয়। তো এখন আমরা এখানে কপিল মুনির আশ্রম যাওয়ার পথে এখানে শনি মহারাজ মন্দির আছে, তো সেখানে একটু প্রণাম করে নিচ্ছি। তো এরপরে আমি আর মিত্রবাবু হেঁটে আসছি, আর মা আর মিলুদি ওরা একটা টোটো করে আসছে, পায়ের প্রবলেম আছে। তো চলো কপিল মুনির আশ্রমে আরতিটা একটু তোমাদের সাথে ভাগ করে নিই। সুপ্রভাত বন্ধুরা, প্রণবানন্দ মহারাজের মন্দির দর্শন করে সারাটা দিন ভালো কাটুক এটাই কামনা করি। তো আমরা এখন গঙ্গাসাগর স্নানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের আগে অনেকেই চলে গেছে এবং এখানে যারা এই ভারত সেবাশ্রমে যারা এসে উপস্থিত হয়েছে অনেকেরই দেখছো তো স্নান করে এসে তাদের জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। তো আমাদের যেতে যেতে মোটামুটি ওই 8টা সাড়ে 8টার কাছাকাছি হয়ে গেছে, 8টা হয়তো আমার ঠিক খেয়াল করছে না। তো যাই হোক, এবারে আমরা যাব সবাই, প্রত্যেকে যে যার মতো করে টোটো ভাড়া করে নিজেরা চলে যাচ্ছে সেখানে। এবার আমরাও যাব একটা টোটোর মধ্যে, মিত্রবাবু, আমি আর মা আর মিলুদি, আমরা 4 জনে মিলে স্নান করতে যাব। তো সবাই স্নান করতে বেশিরভাগই নাইটি পরে যাচ্ছে, তো আমি একটা গেঞ্জি পরে নিয়েছি এবং এটাতেই আমার সুবিধা হবে, আমার স্বাচ্ছন্দ্য বোধ করব। তো এই দেখো সি বিচটার চারপাশে যেরকম সমস্ত মানে সামুদ্রিক জিনিসপত্র বিক্রি বাটা হয় সেগুলোই হচ্ছে। তার মধ্যেও আমি একটু দেখতে দেখতে চোখ আটকে যাচ্ছিলো, তখন পিছিয়ে পড়ছিলাম। তো ওদেরকে বললাম যে তোমরা একটু এগিয়ে যাও, আমি যাচ্ছি, কেন কি মেয়েরা তো আসেনি, ওদের জন্য যদি কিছু কেনা হয় তো স্নানটা আগে করে নিই চলো, তারপরে দেখা যাক। সব জায়গাতে তো সেই একই জিনিসপত্র, তো তার মধ্যেও কিছু ভালো লাগলে কিনবো এবং যা কিনবো তোমাদের সাথে শেয়ার করব। বুঝলে বাড়িতে ষাঁড় নেই, ষাঁড় নিয়ে যেতে হবে। ষাঁড়, নন্দী 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 কিনতে হবে, খুব নন্দী বিক্রি হচ্ছে। এই জায়গাটাতে আমাদের স্নান হবে, ঠিক আছে? আমার তো খুব সমুদ্রে পয়সার ফল দিতে হয়, সমুদ্রে দিতে হয়। এইটা দেবো আমি, এর বেশি
এখানে মিলুদি কি করছে? সেলফি সেলফি। দাঁড়াও, চান করার ছবি হবে, চান করার। কি স্টিল এটা? আচ্ছা ভিডিও স্টিল তুলছি। সমুদ্রে দেবার ডাব আনতে ভুলে গেছে। ওইখানে খতরা লেখা আছে, আমি তো ভাবছিলাম ওইখানটা ধরে চান করব। বাবারে পা দিচ্ছি কোনো ঠিক নেই, কোথাও উঁচু কোথাও নিচু। হ্যাঁ না, উঠে পড়ে কেন দেবে? চান করে সমুদ্রে দিয়ে দেবে। যেমন উঠে পড়ে কোথায় দেবে? হ্যাঁ ডাবটা দিয়ে দাও, চান করে দিয়ে দেবে। ডাবটা নিয়ে চান করবে, দিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, কি বিধি আমি কিন্তু জানি না, আমার মতো করে বলে দিলাম। এখানে লোককে জিজ্ঞেস করো সবাই কি করছে। কি পরিষ্কার জল, মিনারেল ওয়াটার। দাঁড়াও, এখনই মাথায় নিও না। ওই অবধি দূর দূর সে কে দেখ। সবাই এখন ফটো সেশন করছে। এরকম এলাকাটা আমরা ওইখানটাতে কালকে সন্ধ্যেবেলায় আরতি দেখতে এসে দেখে গেছিলাম। কি করেছে? শামুক কুড়াচ্ছে না মা, এই পয়সা, সব পয়সা কুড়াচ্ছে। সবাই পয়সা দেয় না, এবার সমুদ্রে জলে তো পয়সাগুলো পয়সাগুলো তো চলে আসছে না, সেইগুলো কুড়াচ্ছে। ওই দেখো সব জলের মধ্যে থেকে পয়সা পাবে, শামুক কুড়াবে। ওই দেখো কি একটা করছে, গঙ্গা পুজো হচ্ছে, গঙ্গা পুজো হচ্ছে। বাস নাও নাও, আর যাও না, আর যাও না, তুমি ওইখানে চান করো, আর যাও না বলছি, আর যাও না, ওখানে চান করো। মারো, ডোবো, বসো। ঢেউ আসছে, বসো বসো বসো, ঢেউ আসছে, বসো বসো বসো, আরো বসো, আরো বসো, আরো বসো। হ্যাঁ নাও নাও, বসো 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 বসো, ঢেউ আসছে, বসো, আসছে আসছে, বসো বসো, আরো ডুবো ডুবো। হ্যাঁ মাথা ডুবে যাবে, আবার উঠে পড়লো। ওই তো যে দলের তরঙ্গগুলো আসছে ওইটাতেই। পিঠ ভেজে নাই, ডোবো সোজা হয়ে। পিঠটা ভিজলই না, সোজা হয়ে ডুবো 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 ডুবো, আরো ঢুকো, আরো ঢুকো। পাখিগুলোর মতো চাল করছি। বসাও সোজা হয়ে বসাও, পিঠটা ডুবে ভেজাই নেই। ওই দেখো, বসো, বসে থাকো, বসে থাকো, বসো বসো বসো, বাস ওরকম করে বসে থাকো, আরো বসো। হ্যাঁ হ্যাঁ, এইবার মৃত্যুবাবু চান করতে গেছে। আমার না লোভ লাগছে ওই অত অবধি যাওয়ার জন্য, অনেকটা যাওয়ার জন্য, বাট মরে যেতে পারি, কি দরকার। সবাই যাচ্ছে কিন্তু। ও বাবা, এ 3টে ডুব লাগিয়ে সূর্য প্রণাম করছে। আরো চান করো। এখানে জল নিচ্ছে সবাই, বাট এই জলটা তো ঠাকুরের কাজে লাগবে না, কিন্তু গঙ্গাসাগরের জল ঘরে রাখতে হয় বলে। মিলুদি তাই বলছিল। ওই দেখো একটা ছেলে সাঁতার দিচ্ছে, সাঁতার জানে। তবে লোক ভালোই বয়স, ভদ্রলোকের। কি দরকার ভাই আর যাওয়ার। হয়ে গেল, আর একটু চান করো, হয়ে গেল। ও বাবা, তাহলে তুমি একটু ধরো, আমি আর একটু চান করি। কি নোনা জল। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো রক্তজা জম্বু জাসনম মহেশ অনায়ক সিন্ধু আনু সমস্ত জগত মধিপং ভজামি পদ্মে পদ্মাদয়ে দধদং পরাম্বুজ মৌলি অরুণাঙ্গ রুচি ত্রিনেত্রাম। নমো সূর্যায় নমঃ।
জবাকুসুম শঙ্কর্ষং কাশ্যপ্যাং মহাধুতিম ভয়ঙ্করেং সর্বপাপগ্ন প্রণতস্মিন দিবাকরম ওম নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য গীতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো দেবসদা সাবিত্রী মণ্ডল মধ্যপতি নারায়ণ ষোড়শী যাসন সন্নিবিষ্টু কনক কুণ্ডলবান ত্রিটিহারি হিরণময় বপুর্ধিত শঙ্খচক্র নম বহুরূপায় বিষ্ণুভ্য নমঃ। বুঝতে পারছি না আপনি কি বলছেন। বেশি ধরলে ঘুরে যাবে তো গরুর লেজ। খাওয়াতে হবে। ওই দেখো ও শুধু এসছে, ওকে কিছু খাওয়াতে হবে। ও লেজটা ধরতে বলছে, আমি কেমন করে যাচ্ছে না। বিস্কুট দিচ্ছি ওই বিস্কুট কিনতে। চলো একে খাবার খাও। এসে গেছে কি খাওয়ার ব্রেকফাস্ট চলে এসছে। আমরা এখানে পুণ্য করতে এসেছি, তো পাপ করা কাকে বলে এটা তো আমরা জানি না। কেন কি আমরা প্রত্যেকে জানি যে আমরা কোনোদিন কোনো পাপ কাজ করিনি। এটা যদি আমরা জানতাম তাহলে আমরা সেই পাপটা করতামই না। অতএব আমাদের জানার বাইরে আমরা অনেক এমন কাজ করে থাকি যেটা কিন্তু পাপ কাজ বলে হয়তো বলা যেতে পারে। তো মানসিক শান্তি হিসেবে সেই পাপ খণ্ডন করার জন্য আমাদের এই ধরনের এই স্নান যাত্রা, এই গঙ্গাসাগর স্নান বা গঙ্গা স্নান করলে যে পাপ ক্ষয় হয়, এই ধরনের জিনিসগুলো মানে আমরা করে থাকি। তো যাই হোক, তার থেকেও বড় কথা হচ্ছে এই যে একটা দলের সঙ্গে এসছি, তাদের অনেকেরই আমার অপরিচিত, তাদের সঙ্গে পরিচয় হলো, তাদের সঙ্গে কথাবার্তা হলো, এটা একটা বিশাল প্রাপ্তি আমার। সেখানে মনে হয় এইসব পাপপূর্ণ ব্যাপার পাশে থাকুক, ওই ব্যাপারটা বেশি ভালো লাগে। আমরা এখন কপিল মুনির আশ্রমে পুজো দেবো। দরজাগুলো বন্ধ কেন গো? ওই পাশের দরজাগুলো বন্ধ। এই রে শিব ঠাকুরের ছবিটা নিতে ভুলে গেলাম ওখানে, আবার যাবো তখন নেবো। এই মিলুদি আসছে, মা আসছে, সব পায়ের প্রবলেম। এখানেই কালকে আরতি দেখে গেছি রাত্রেবেলা, পুরো গা হাত পা না চটচট করছে, গিয়েই চান করতে হবে। এবার আমাদের বাড়ি ফেরত যাওয়ার পালা বন্ধুরা। তো আমরা ভেবেছিলাম যে রুমে গিয়ে প্রত্যেকে একবার করে স্নান করে নেবো, তারপরে ওখানে জানলাম যে এমনি তো সমুদ্র স্নান নয়, এটা পবিত্র স্নান। তো সেই কারণে আর বাড়িতে গিয়ে রুমে গিয়ে স্নান করাটা উচিত নয়। এই গা নিয়েই আমরা নিজেদের বাসগৃহে পৌঁছালে সেটা নাকি খুব মানে ভালো হয় আর কি। এটা জানতাম না, এটা জানলাম যখন তখন আর সিদ্ধান্ত নিলাম একদিন এইভাবেই থাকা যেতেই পারে, এমন কিছু ব্যাপার না। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো লাঞ্চ করব ভারত সেবাশ্রম সঙ্গেই, আর মিলুদিকে ধরে ধরে নিয়ে যাচ্ছি।
তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে ওইখানে দেখি যদি কিছু কেনার থাকে তো কিনবো, তারপরে সোজা আবার ট্রাভেলার ভ্যানে চেপে যাব। যে প্রসেসে এসছি ঠিক সেই প্রসেসেই আবার ফেরত যাব আমরা। একটু জার্নিটা খুব ধকলেরই ছিল, তো আমার তো একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, তো সেক্ষেত্রে আমার নিজস্ব কোনো অসুবিধা হয়নি। গাড়িতে প্রচুর আনন্দ হয়েছে, গান, ঠাকুরের গান, কথাবার্তা, খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। খুব আনন্দ হয়েছে এবং সেই জায়গাগুলো যদি ভিডিও করতাম খুবই ভালো হতো। তো এই যে কপিল মুনি বাবার ছবি নিয়েছি, মেয়েদের জন্য দুটো চেন নিয়েছি, আর একটা ধূপদানি নিয়েছি শঙ্খের, আর এই যে নন্দী মহারাজ নিয়েছি। বেশি কিছু না, এই সামান্য কিছু কিনেছি। তো যাই হোক, এই সঞ্চয় করেই বাড়ি যাব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোথাও গেলে তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানাতে ভুলবো না, তোমরাও আমাকে মনে রেখো। বাই।